নমস্কার ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ফ্যামিলিওয়ালা শান্তনু। তারপর কি বলবো? নমস্কার নমস্কার ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ফ্যামিলি ম্যান শান্তনু। তারপরে কি হচ্ছে? দাও ওই ভিডিওটা দিই। হচ্ছে না। নমস্কার ফ্যামিলিওয়ালারা, কেমন আছো সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মতনই একজন ফ্যামিলি ম্যান শান্তনু। আজকে আবার তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আমার যে বিষয়বস্তু সেটা কিন্তু বাজার করা নিয়ে। বিষয়বস্তু হচ্ছে কম খরচে কি এত বাজার করা যায়? তাহলে আমরা চলো এই ভিডিওটা শুরু করি। থাম্বনেল আর ডেসক্রিপশন থেকে তোমরা কিন্তু আগেই বুঝতে পেরে গেছো যে বাজারের বিষয়বস্তু কী হতে চলেছে। তাহলে চলো সময় না নষ্ট করে আমরা শুরু করি। আর তার আগে এটা বলে রাখার কথা, আমার আগের বাজারের ভিডিওটাতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো। এইভাবেই সঙ্গে থেকো, এইভাবেই সাথ দিও তোমাদের। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে আমার এই নতুন ব্লগ। বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই তোমরা হেলমেট পরবে। আমি আগের ব্লগে কিন্তু পরিনি, সেটা ভুল করেছিলাম, ঠিক আছে? এই ব্লগে কিন্তু হেলমেট অবশ্যই পরতে হবে। বাইক বা স্কুটি রাইড করার সময় কিন্তু তোমরা অবশ্যই হেলমেট পরবে। আমি কিন্তু আগের ব্লগে পরিনি, সেটা কিন্তু মস্ত বড় ভুল করেছিলাম। তাই বাইক বা স্কুটি চালানোর জন্য হেলমেট কিন্তু ম্যান্ডেটরি। নন্দননগর বাজারে তোমাদেরকে যেমন সকালে আমি বলেছিলাম যে আমি বাজারে যাব, চলে এসেছি কিন্তু নন্দননগর বাজারে। এই বাজারটা কিন্তু তোমার বেলঘড়িয়া সংলগ্ন রেল স্টেশন বাজার। বেলঘড়িয়া ব্রিজের পাশ থেকেও তোমরা আসতে পারো। আর এই বাজারটা কিন্তু আমাদের এই অঞ্চলের একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বড় বাজার। তাহলে চলো শুরু করি বাজার। ফ্যামিলিওয়ালারা, এই বাজারের সংক্ষিপ্ত একটা সীমানা তোমাদেরকে বলে রাখি। বেলঘড়িয়ার এই বাজারটি উত্তর 24 পরগনা জেলার কামারহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত। এই বাজার এলাকাটা কিন্তু বেলঘড়িয়া স্টেশনের থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। ফ্যামিলিওয়ালারা, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে তোমাদের জন্য। এই বেলঘড়িয়া নন্দননগর বাজারের পাশে বলো তো আর একটা কী বাজার বিখ্যাত? কমেন্টস করে আমায় জানাও। যদি ঠিকঠাক বলো তাহলে সেই বাজারটাও কিন্তু আমি তোমাদেরকে করে দেখাবো। বাজারে এলে বাজারের অরিজিনাল শব্দ, ওই কত দাম, ওই দোকানদার আমাকে ডাকছে, ও দাদা নিলেন না, বা কিচিরমিচির দরদামের শব্দ, এইসব জিনিসগুলো যদি না থাকে না, তাহলে কিন্তু বাজার একেবারেই মনে হয় না। তাই জন্য কিন্তু আমি আমার এই ভিডিওতে বাজারের যে শব্দগুলো রয়েছে সেগুলোকেই দেখেছি। লাল শাক কত করে দিচ্ছ? বান্ডিল 10 টাকা। আর ঢেঁড়স কত? ঢেঁড়স দাম কত? ছোট ছোট ঢেঁড়স দেবা। ধনে পাতা এই সাইজে ঢেঁড়স তো। আর পটল কত দেবো? পটল না দামটা 250 300 দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিছি পটল। আরে ধনে পাতা কত করে দিচ্ছ? ধনে পাতা দিয়ে দেবে, সাইকেল দিয়ে দেবে। বেগুন দিয়ে শুরু করি নাকি? বেগুন দিয়ে শুরু করি। ব্যাগটা বার কর। প্রতিদিনই বসে না গো বাজার? প্রতিদিন বসে। সেকেন্ড আর ফুড হবে।
না বেশি দিতে হয়। আর ভেন্ডি কত দিচ্ছ? ভেন্ডি দিয়ে 520 টাকা। শশা? শসা 525 টাকা। টমেটো? ওরা 515 1 কিলো 25 টাকা। লাল শাক ওখানে কত বললো? ভালো হবে লাল শাক? ও বেগুন কত করে? 515 টাকা। এখানে 515 510 টাকা। শশা দিয়ে দাও গো কচি দেখে, ছোট দেখে শশা নিয়ে নাও। টমেটো 520 হ্যাঁ টমেটো নিও, টমেটো নেই ঘরে। টাকা। 45 থেকে 55 টাকা। লাল দেখে দিও। শশা একটু ছোট দেখে দিও বুঝলে, ছোট দেখে দাও একটু। 520 টাকা। টমেটো হচ্ছে এখানে 20 টাকা। 20 টাকা, এদিকে 25 টাকা, 45 টাকা, 45 টাকা, এদিকে হচ্ছে তোমার 15 টাকা, 45 15 60 টাকা, 60 টাকা, এদিকে হচ্ছে তোমার 15 টাকা, 60 টাকা, এদিকে 75 টাকা, 75 টাকা, এদিকে 10 টাকা, 85 টাকা, 85 টাকা। বেগুন, শশা, ধনেপাতা, টমেটো আর রাঙা আলু, লাল শাক, এই তিনটে নিয়েই হয়ে গেল কত? 95 টাকা হয়ে গেল। দেখি আর কত কমে আছে। দাদা এসো কত দিচ্ছ? 60 টাকা। ঢেঁড়স কত করে গো দাদা? কত করে? 530। সস্তা। আরে বিনস কত দিচ্ছ? লঙ্কা দেবো 210। লঙ্কা আছে। করলা নাও। কত হলো? 30 টাকা। আর ইয়ে বিনস দিয়ে দাও। 20 টাকা। 40 টাকা। 20 টাকা। হ্যাঁ সব ঠিকঠাক করলে হবে না, মানে তার ডবল হয়ে গেছে। সবদিন এক হিসাব করলে হবে না, কাঁচামালের দাম কালকে ভেঙে হয়েছে 30 টাকা, আজকে পাইকারি বেচা 60 টাকা, কালকে হাতে পাই ধরে রেখে 30 টাকা, 60 টাকা আবার ট্রেন মাথায় না। ফ্যামিলিওয়ালারা, আমার এই ব্লগ বা ইনফরমেশনের মূল লক্ষ্যই হচ্ছে স্বল্প মূল্যে কীভাবে তোমরা নিজেদের পকেটের কিছুটা টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারবে, আর সেই লক্ষ্যেই এই সকল বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরি। জানি না কতটা সাহায্য হয়, কিন্তু চেষ্টা চালাতে তো আর ক্ষতি নেই। কে জানে আমার কোন ব্লগ বা ভিডিও তোমাদের কিছু লাভ বা কাজে লেগে যাবে। টাকা খারাপ নেই, টাকা বড় দেখে দাও, কচি দেখে দাও। ইঁচড় কেনা হবে হবে, দাঁড়াও দেখতে দাও। ইঁচড় ভাব পেলাম না। ফ্যামিলিওয়ালারা, বাজারের সময়সূচি সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিয়ে রাখি। নন্দননগর বাজার মাসে প্রতিদিনই বসে। মাসের শেষ মঙ্গলবার ও বৃহস্পতিবার এই বাজার কিন্তু বন্ধ রাখা হয়। এটার একটি বিশেষ কারণ হচ্ছে, আমার মনে হয়
কলকাতা তথা পশ্চিমবঙ্গের এটা একটা অন্যতম বাজার, যেটা প্রতি মাসেই কিন্তু স্যানিটাইজ করা হয়। পটল, হ্যাঁ তোমায় তো বলেছিলাম বাজারের কোনো শেষ নেই। কত করে? সব জায়গাতেই 60 টাকাই কিলো। নিন, কেটে দিচ্ছে। কাঁচা আম কত দিচ্ছ? 1 কেজি দিয়ে দাও। এসব 1 কেজি দিয়ে দাও। ভালো হবে তো ওটা? হ্যাঁ দিয়ে দাও। কাঁচা আম কত করে গো? কাঁচা আম কিন্তু বাজারে এসে গেছে। জমি এবার টকের ডাল আর চাটনি সব হবে। কত হলো গো? তোমার হলো 45 আর 85, লেবু কত করে গো? লেবু কত করে? আর তাই দিচ্ছে না ফোনে। কত করে লেবু? 5টা 20 6টা 20 আছে লেবু ঘরে? নিয়ে নাও, নিয়ে নাও। 6টা দিয়ে দাও। বাজাবাজিতে কিন্তু আমার মনে হয় মেয়েরাই একদম সেরা। বাজারের সেরা জিনিসটা কিন্তু বেছে নিয়ে আসতে পারে। এটা কি বাজার না দিদির মিছিল? বুঝতে পারছি না তো। মিছিলটা কি আজকে এখানেই হবে নাকি? দিদি এটা ডেকেছে। দেখুন ভিড়টা দেখুন খালি। ফ্যামিলিওয়ালারা, তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার কথা হচ্ছে, যদি এই বাজারে তোমরা মনে করো আসবে, তাহলে সেটা কিভাবে আসবে? বেলঘড়িয়া স্টেশনে নেমে সহজেই কিন্তু এই বাজারে আসা যায়। এবং যারা বিরাটির দিক থেকে আসবে তারা কিন্তু কালচার মোড় নামক স্টপেজে নেমে সেখান থেকে টোটো বা রিক্সা ধরে নন্দননগর বাজারে সহজেই পৌঁছে যেতে পারো। আগে কিন্তু তোমাদেরকে আমি এই বাজারটা বাদিক থেকে দেখানো শুরু করেছিলাম, এবার কিন্তু আমি ডান দিকের বাজারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফ্যামিলিওয়ালারা, আমি সেই সকল বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরি যেগুলোর সাথে আমি নিজে ক্রয় বিক্রয় করে দেখেছি। আর এটা না করলে আমার মনে হয় কেন জানি না পুরোটাই একটা নাটকের মতো লাগে।
ট্যাংরা কত করে দিচ্ছ? ভালো হবে? বাজারে আসবো আর মাছের মানে এটা কি হয় তাই মাছ বেসিক্যালি বাবাই নাই, আমি নিই না, কারণ আমি মাছ চিনি না, ওই জন্য রিক্সও নিই না মাছ নেওয়া। তো তাও ট্যাংরা তো ভালোই লাগে তাই নিচ্ছি আর কি বলো। ভোলা কত দিচ্ছ দাদা? ভোলা কত? ফ্যামিলিওয়ালারা আমাদের বাড়িতে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। আমরা কিন্তু অনেক বেশি টাকা খরচা করে ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকি। তোমরা কিন্তু যদি এই বাজার করে তোমাদের বাড়ির অনুষ্ঠানগুলো পরিচালনা করো তাহলে কিন্তু খরচা অনেক অংশ কমে যায়। আমি কিন্তু কখনো ক্যাটারিং বিরোধী নই, কিন্তু তাও নিজের পকেটকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা কিন্তু আমরা করতেই পারি। আজকে যে ভিডিওটা আমি করেছিলাম এটা বলতে পারো একটা বাজার চ্যালেঞ্জ। ভেবেছিলাম বাবাকে চ্যালেঞ্জ করব, মানে বাজার করে দেখিয়ে দেবো যে বাবা শুধু তুমিই পারো না, আমিও পারি 100 টাকার মধ্যে পুরো বাজার করতে। কিন্তু বাপই থাকে, পারলাম না। ভেবেছিলাম 100 থেকে 150 টাকার মধ্যে বাজার করব, সেখানে বাজারের বাড়ি ছাড়িয়ে গেল প্রায় 1000 টাকা, পুরো সপ্তাহের বাজার যদিও বা। কিন্তু সেটাই বাবা কাকারাই থাকে, ওরা যেভাবে বাজার করতো আমরা পারবো না। সকাল বাজার করে ফিরছি মোড়া দম্পতি, মজা হয়েছে। বাড়ি ফিরে এসেছি। চ্যালেঞ্জ তো সম্ভব নয়, কেন বাবা আমাদের কি করলে। বাজার কমপ্লিট বন্ধুরা। ও চ্যালেঞ্জ তো আশা করছি সম্পূর্ণ করতে পারলাম না, কারণ বাবা মার সঙ্গে কখনোই চ্যালেঞ্জ করে যেটা সম্ভব নয়, সেটা তোমরাও জানো আমিও জানি। তো যেটা বলার, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো। যদি তোমরা পেরে থাকো কম পয়সায় বাজার করা, তাহলে অবশ্যই কিন্তু জানিও যে কিভাবে আরও কম পয়সায় বাজার করা যায়। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সত্যি, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করা ভুলো না, লাইক করো, আরও বেশি করে কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা। বাজার কমপ্লিট করার পরে বাজার থেকে বাবা যদি বলে এগুলো কি কিনেছিস, তাহলে তো হয়েই গেল, আর কি বলি বলো।